যার যা কাম না, আসলে কাম করলে তো বাবা হবে না। আপনারা তো কন জানতো বাইরে আমাগো, আপনারা কান দিয়ে শুনেন তাই কত কষ্ট লাগে, আর আমরা মুখ দিয়ে কইতাছি তাহলে আমাকে কেমন লাগে। তো যাই হোক, অনেক সুন্দর করে জবাব করলেন। জবাব তো করছে, জবাবের কোনো অভাব নাই, কিন্তু দয়া যে খোসা মারলো আগে, এটার কি হইব? আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন আগুন বেড়ে গেল। আগুন কেমনে লাগলো? দেখা যায় আগুন? দেখা যায় না। না, আগুন কলিজার মধ্যে লাগছে। কেন বললাম? প্রশ্ন করছি, বলে যে যে প্রশ্ন করছাও, হ্যাঁ 3 ঘন্টা বইরা আমার জবাব দেউন লাগবো। আমি এবার, আমার ছোট একটা বাচ্চা আছে, এইটাও বলছে যে পোলা তো নিয়ে আইছো, পোলা বুকে নিয়ে শুয়ে থাকো গা। হ্যাঁ, তোমার আর দরকার নাই, 3টার পরে আসবা, আইসা একটা বিচ্ছেদ গাইবে, গাইলেই তোমার কাম শেষ। বুঝলাম না, আমি গেলাম আর আইসা পড়লাম। মানে আমি যে 3টা বাজে আসুম, আমি এইটা যাই ভাই ভাই গেছিলাম, কিন্তু দেখি দয়ালে গান শেষ দিয়ে দিছে। আরে ও দয়াল, দয়াল গো যা কও শোনা, একটু বুঝতে শুনে কইও। কারণ আমি তো আমার পিসাবরে মনে করি ওই যে জবান ঠিক রাখতে হবে। আমি মনে করি আমার দয়াল যদি আম গাছে তাল গাছ কয়, ওইটা আমার তাল গাছ। আমি এইটা মনে করে আমি গেছি, যাওয়ার পরে আমি বিপদে পড়ে গেছি। হাই হাই, দয়াল কইলো 3টার বাজে আসতে হইব, এখন এই দয়াল বসে পড়ছে। আমি দৌড়ে আইছি, দেখছেন না আপনারা, তাড়াতাড়ি আইছি না? এটা কেমন হইল? গেল এই কথা নিয়ে বইলে আবার কয় চুল যতই বড় থাক, একটা পুষ দিমু, সব শেষ। সব কাইতে কইছে না? বেড়ে যাইবো একবারে শেষ। শেষ। গামাসি মার্কা গান গাইলা, সেইটা বইলে আবার কি জানি কইলো, কয় হাজার হাজার পাখি, ওরে পাখি, ওই পাখি তারাইতে কি হাজার হাজার ডেল দিতে হয়? কয়টা ডেল লাগে? একটা। আপনারা শুনছেন না? কইছেন খুব সুন্দর, যার যেটা সুনাম করতে হয়। আপনি যে জবাব দিছেন, অনেক অনেক বড় বড় শিল্পীরাও এরকম ভালো জবাব দিতে পারে না। যেটা সত্য সেটা সত্য। এত সুন্দরভাবে অনেক বড় বড় শিল্পীরাও জবাব দিতে পারে না। অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, আমার বিশ্বাস আপনাদেরও পছন্দ হয়েছে। কি সবই তো ঠিক আছে, কিন্তু খুসাটা কেন বাইরে লইলেন নাকি? হ্যাঁ, আগুনটা যে জ্বালাই দিলেন, হ্যাঁ বুকের মধ্যে একদম খুসাটা মারছে। যা মনে চাই তাই বলুন, দিছে তো অনেক, তাই না? জবাবের কোনো অভাব নাই। প্রথমে ভাবছিলাম ঢেল দিয়ে শেষ দিব, এমন ভাবে দিছে আমি যে কোনো এক জায়গা থেকে একটু ধরবো, ওই ধরার কোনো কায়দাটা নাই। আয় আস্তে, একটা কথা বলছে, ধান ক্ষেত বলছে না, অনেক ভাবে জবাব দিছে। বলে ধান যদি বলতে যাই 20 লাগে, কতটুক? 10 বলছে। আচ্ছা 10 কেজি বলছে। যখন ধানটি কাটি তখন আবার 25 মন আসে না? আলহামদুলিল্লাহ। এই তো গান শুনতেছে, এটা বোঝা যাইতেছে, কারণ কথা মনে রাখতে পারে যে দর্শক, সে অপ্রকৃতপক্ষে গান শুনতেছে। পছন্দ হয়েছে, আসলে বেশি লাগে না। তাহলে আস্তে বলতেছে, এই যে বিসমিল্লাহর বরকত। ও বাবা, আপনারা হিন্দু চিনেন না? আছে না হিন্দু? আমার পাশে আমার এক চাচার ক্ষেত আছে, সে হলো মুসলমান। মুসলমান তার পাশের ক্ষেত আবার একজন হিন্দু দাদার। আমার দাদা
যে হিন্দু সে তো আর বিসমিল্লা কয় না, কয় গো? না কয়। হরি বল। আমার চাচা যে মুসলমান সে তো অবশ্যই কয়। হ্যাঁ হে কয় হরি বল। চাচা বিসমিল্লা কয়ে বীজ বনে তার হয় 25 মন, আর যে হিন্দু দাদা বিসমিল্লা সারা বীজ বনে তার হয় 50 মনের কান্তি। আরে বাবা আই হাই হরি বলে 50 মিনিট হরি বলে 50। সে তো আর বিসমিল্লা কয় না কি? তাহলে তার বেশি হয়। আর আমি মুসলমান, আমি বিসমিল্লা বলে গাড়ি, বিসমিল্লা বলে উঠাই, বিসমিল্লা কয়ে সবকিছু করি, তার আমার আবার কম হয়। এ আবার কোন বিসমিল্লা কয়? তাই 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 কি বলেন আপনারা? এটা বিসমিল্লাহ আর বরকত ঠিক আছে, কিন্তু ওনার আবার কোন বিসমিল্লাহর বরকত? কি জানার দরকার আছে না? আমি শুনেছি বিসমিল্লাহ তো কম বেশি সব জায়গায় আছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো বিসমিল্লাহ পৌঁছায় নাই, তাই না? এক জায়গায় পৌঁছায় নাই। বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এক জায়গা বলতে চাই নাই, চালাক তো। আমি এক জায়গায় বলি নাই কেন জানি? দয়াল একটু খুঁজে আমাদের দেয়, আপনি তো সহজ করে দিবেন। এক জায়গায় বিসমিল্লাহ পৌঁছায় নাই। দয়াল যে জায়গায় বিসমিল্লাহ পৌঁছায় নাই আপনি একটু বলবেন তো, ওই জায়গায় যে ধান বুনে বা ক্ষেত করে ওদের ফসল ভালো হয় কি হয় না? কারণ ওরা তো বিসমিল্লাহ জানেই না, তাই তাই ওদের ওই জায়গায় বিসমিল্লাহ পৌঁছাই নাই। তাহলে তাদের গতিটা কি? হ্যাঁ কি বলেন? তাই তাই এগুলো জানার দরকার আছে। আসলে মূল হাকিকতটা কি এইটা একটু জানতে চাই। দয়াল গান গাইছে, সুন্দর একটা জবাবমূলক গান গাইছে আমার রশিদ চান্দের। সেই গানের মধ্যে আছে প্রথমে 5 খণ্ড হলো, বিসমিল্লাহর প্রথমে 5 খণ্ড করে, সেই 5 খণ্ডে পাঞ্জাতন করে। আজকে দয়াল যদি সারা রাত আমার আসমানে রাখে, আমি সারা রাত আসমানে থাকবো। সৃষ্টিতে যেহেতু শুরু করছি, দয়াল যতক্ষণ রাখে আমি সৃষ্টিতেই শুরু করতে চাই, আবারও সৃষ্টিতেই থাকবো। দয়ালের যদি কৃপা হয় তয় নাই মাটিতে নামবো, তার আগে আমি আর মাটিতে নামতেছি না। কি বলেন আপনারা? বলছে না পালা গানের ঘর থেকে আসছে, সেও পালা গানের ঘর থেকে আসছে, আমিও পালা গানের ঘর থেকে আসছি। তাই তাই তা গই ছাউ পোলা বানুল আমরা, হ্যাঁ এগো ছাউ পোলা পান আমরা আমরা। আপা কই দেখে মনে করেন না যে বয়স ছোট, বিশাল বড়। হ্যাঁ তাই উনি যার কাছে গান শিখছে, যে উনার উস্তাদ রশিদ চান, আমার উস্তাদ ওই রশিদ চান্দেরই ভক্ত, হ্যাঁ পাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছাত্রী। হ্যাঁ তাই তাহলে আমিও তো অন্য জায়গা থেকে আসি নাই। না, না, না। হ্যাঁ আজকে দেখি পাল্লা লাগছে, পালায় পালায় হ্যাঁ, দেখি তাই, আজকে তাই। কতক্ষণ আমরা দুজন টিকে থাকি। বাবা, বাবা, বাবা। কি বলেন? একটা গান আগে গাই। পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি, পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি। কোন তনে কোন রুহু আছে বলো তাহার ভেদবাণী আমার গুরুজি, কোন তনে কোন রুহু আছে বলো তাহার ভেদবাণী। মধ্যে রুহু ফুৎকার করে যখনই, পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমন? আপনারা চিন্তা করেন না, ঘামাচি মার্কা গান যতই হোক গানের জবাব গান দিয়ে দিব, আমি জানি, কোনো চিন্তা করেন না। দুই একটা কথা মৌখিক রাখবো, মৌখিক দয়ালের
আমারটা দিলেই হইব। আমার এই গানের থেকে যে কথা খালি জানি গান দিয়ে যাবো তো। কারণ আমার দোষ হয়ে যায়। কয় এই যে চেতাই থুয়েছে, আমারে বলতেছে কয় আপনি তো চেতাই থুয়েছেন। আমি কই কারে চেতাই থুয়েছি? কয় দয়াল রে। চেতাই থুয়ে এলাম। কয় দয়াল যে কইতেই আছে আপনিই তো কইতেছেন। হ্যাঁ, দোষটা আমার হয়ে যায়। এর জন্য এত গানের কথা আমার বলার দরকার নাই। মৌখিক দুই একটা কথা, হ্যাঁ গানের জবাব গান দিয়ে দিয়ে মৌখিক দুই একটা কথা দয়াল আমার বুঝাই দিলেই হইব। কারণ আমি তো ওই ভক্ত না যে আমি টানাটানি করবো। ওই যে একটাই কথা কয়, আমি যদি সব বুঝি, এই আসতে কথাটা ভুলে গেছিলাম, মনে পড়ছে। কয় তুমি যে বললা দয়ালি সব জানে, দয়ালি দিব, আমার কি লাগবো না লাগবো? তাহলে গামাসি মার্কা কথাটা এই গানটা কেন গাইলা? দয়াল এটা হলো আপনার একটা লাইন দিয়ে দিছি। এখন লাইন যদি না দিয়ে দেই তাহলে আপনি কিভাবে, যেমন আমার অসুখ হয়েছে এটা তো আপনার বলতে হবে নাকি? অসুখ হয়েছে বলতে হবে, বললে ছয় আপনি আমার চিকিৎসা করবেন। এখন আমি যদি নাই বলি তাইলে আপনি জানবেন কেমন আমার কি হয়েছে, আর চিকিৎসাটাই দিবেন কি? একটা লাইন তো আমার ধরাই দিতে হবে। ওই লাইন ধরানোর জন্য শুধু আপনার কাছে বলা, তাছাড়া তো আপনি যা দিবেন আমি তাই নেবো। আমি তো ওই ভক্ত না, ওই শিষ্য না, আমি আপনার একটা মনোনীত শিষ্য হয়ে আজকে ভক্ত এবারই যাবো। পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে যখনই, আদমের মধ্যে রুহু ফুৎকার করে যখনই, পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমন? পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি, পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি। আরে বাজান পাঞ্জাতন হয় কত প্রকার, ও দয়াল রে জানিতে পারছো না আমার পাঞ্জাতন হয় কত প্রকার। জানিতে পারছো না হয় আমার অরুজ নজরুল সই করিয়া, অরুজ নজরুল সই করিয়া বুঝাইয়া দাও এখনই। আজকে দয়াল হলো আমার মনের মতো দয়াল, দেখলেই ভালো লাগে। কি বলেন আপনারা? দেখলে হাওয়া লাগে। দেখলে নূর, চেহারার মধ্যে যে নূর, নুরালা নূর। আমি দেখছেন যতক্ষণ বসে থাকছি দয়ালের খালি দেখছি। আরে এইরকম দয়াল যদি প্রতিদিন পাইতাম সজ্জরা না তাহলে আমার মনে হয় গান বায়না না দিলেও আসতাম তাই তাই। দয়াল দেখার জন্য। কি বলেন আপনারা? হ্যাঁ, দিয়ে যাবো দয়াল, দিয়ে যাবো, কোনো সমস্যা নাই। বাইনাও দিয়ে যাবো, সাথে একটা আনছি ওইটাও দিয়ে যাবো। কি বলেন আপনারা? আমার কোনো জ্বালাও থাকবে না, জ্বালা না থাকলে আমার কোনো টাকা পয়সারও দরকার নেই, সব দিয়ে যাবো। গান গাইলাম বাবা, শুধু কান্নাকাটির কথা মজা লাগে না। নবরসের গান একটু মজা করব, হাসবো, আবার সময় মতো একটু কান্নাও করব। এই যে কথা বলতেছে আপনাদের খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ, কারণ কথার মতো মজার কথা হইলে সারা রাত তো শুনবেন আপনারা, এটা আমি জানি। হ্যাঁ, এর জন্য মজা দিয়ে কিছু কথা আমি বললাম। তাহলে আদমের মধ্যে রুহু ফুৎকার করে যখনই, পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি? পাঞ্জাতন হইল কত প্রকার। পাঞ্জাতনের আবার প্রকার কি গো? পাক পাঞ্জাতন, পাঁচটি পবিত্র দেহ, আমরা সবাই জানি। পাঁচটি পবিত্র দেহ পাকে পাঞ্জাতন। কিন্তু এই পাঞ্জাতনের মধ্যে না কেবল প্রকার আছে। কত প্রকার পাঞ্জাতন? যদি প্রকারই থাকে তাহলে পাঞ্জাতন কত প্রকার, কি কি, ওগুলোর নাম দিয়ে একটু আমাদের বলে দিয়েন। বলে দিলে আমরা একটু শুনবো, নাকি বলেন? আস্তে। পাক পাঞ্জাতন মানে পাঁচটি পবিত্র দেহ। পাঁচটি পবিত্র দেহের মধ্যে পাঁচটি রুহু আছে না? আছে তো। পাঁচটি রুহুর মধ্যে পাঁচটি নফস আছে না? পাঁচটি আমি বলবো না। একটা রুহু আছে রুহু হায়ানি, নাম শুনছেন না আপনারা? রুহু হায়ানি। নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। হ্যাঁ, আমি একটু এখান থেকে জানতে চাই, যেখানে পবিত্র পুত পবিত্র, যার মধ্যে কোনো ভেজাল নাই,
এর জন্য হয়তো বা সাধক প্রকার বুঝাইছে, তাই না? যার মধ্যে কোনো ভেজাল নাই। আমি একটু জানতে চাই, এই যে হায়ানি, হায়ানি হলো পশুর স্বভাব। পশুর স্বভাব কেমন? আমি রাস্তা দিয়ে যাইতেছি, একটা মুরব্বির সাথে আমি বেয়াদবি করলাম, বা মুরব্বির একটা চটকনাই মারলাম, বা একটা থাপুরি মারলাম, আশেপাশের মানুষ বলবে না যে শরীরের মধ্যে হলো পশুর আত্মা? কি বলবে না? ওর ভিতরে মানুষের আত্মাই নাই, ওর ভিতরে পশুর আত্মা। তাহলে আমি জানতে চাই, এই যে আত্মাটা, আত্মা হায়ানি নফসে আমরা, এইটা কার আত্মা, কার রুহ, কার নফস? আপনি একটু দয়া করে বলে দিবেন। আল্লাহর হুকুম, কোরআনের বাণী শুনি, সৃষ্টি নাকি স্রষ্টার রূহ, তাই বলো এখনই। আল্লাহর রূহ হইল আল্লাহর হুকুম, কোরআনের বাণী শুনি, সৃষ্টি নাকি স্রষ্টার রূহ, তাই বলো গুণময়ী। হলো যাতে নফস হয়, রুহু তখন কোথায় লুকায়? সেফাত যখন যাতে নফস হয়, রুহু তখন কোথায় লুকায়? পাঞ্জাতন কি অচেতন রয়, ধ্বংস তাহার আছে নি। দয়াল সেফাত যখন যাতে নফস হয়, রুহু তখন কোথায় লুকায়? আরে পাঞ্জাতন কি অচেতন রয়, ধ্বংস তাহার আসেনি। এই গানটা রাখলাম, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আজকে নিশ্চিন্তে গান গাইতেছি। আরে নিশ্চিন্তে কেমন? আমি জানি যা লাগবো তাই দিব। কিছু কিছু ওয়াইতের সাথে গান গায়, মুখস্থ গান গায়। হ্যাঁ, ওই যে পাঞ্জাতনে আরো কয়েকটা গান আছে, যেইটাই গাই মনে করি একটা নতুন গান গাই, নতুন জবাব আসবো, নতুন গান আসবো, তা করে না, যাই গাই ওই জবাব, সেই একই গান একই, যেটা মানুষের মুখস্থ হয়ে গেছে, আছে না? কিন্তু আজকে কিন্তু একটু ব্যতিক্রম পাইছি, একটু তো ব্যতিক্রম হইছে, আবার গান আর একটা দিয়ে মাইরে দিছে। হ্যাঁ, খুব চালাক দয়াল আমার, দয়াল চালাকি করে দিছে, আবার কোনো ধরার কোনো কায়দা নাই। তাই দয়ালের কাছে গানটা রাখলাম, আমি জানি সুন্দর জবাব আসবে।
আর জবাব যদি সুন্দর না হয় আমার কোনো সমস্যা নেই, আপনারা ধরবেন। দলটা যাইবার দিব না আজকে, কি বলেন আপনারা? দলটা রেখে দিব, যতক্ষণ জবাব না হইব ততক্ষণ আমার কাছে রেখে দিব, জবাব পাইয়া তারপরে ছাড়মু। ছোট করে গান রাখলাম। দয়ালের কাছে রাখলাম। এখন আবার একটি প্রার্থনা গাই। দয়াল একটা গান গাইলেন, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। দরদ রে ভজন সাধন তো আর আমার মধ্যে নাই, খুব একটা করতেও পারি না। হ্যাঁ, ভজন সাধন খুব একটা করতে পারি না, কিন্তু তুমি যদি শিখাইয়া দাও তাহলেই সম্ভব। একটা গান আছে, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনাও, আমাকে আপন করে নাও, তা না হলে ওগো দয়াল তুমি নিজে আমার আপন হয়ে যাও। কি বলেন? দয়াল যদি দয়া করে আমার আপন হয়, আমার কি আর চিন্তা আছে তার আপন হওয়ার? দয়ালই তো আমার হয়ে গেছে, আর দয়াল যদি আমার হয়ে যায় তাহলে আমার আর কোনো চিন্তা। দরদ, আপনারা গঙ্গা দেবীর নাম শুনছেন না? গঙ্গা দেবী হিন্দু সম্প্রদায়ের একটা দেবী। যারা সনাতন ধর্মের তারা মনে করে গঙ্গায় স্নান করলে, গোসল করলে সব পাপ নাকি ধুয়ে মুছে যায়। গঙ্গায় যদি স্নান করা যায় সমস্ত পাপ ধুয়ে যায়। সে হচ্ছে গঙ্গা দেবী। গঙ্গা দেবী সেও তো তাদের কাছে দয়ালের মতো, দয়ালের মতো না। গঙ্গা দেবী একদিন গঙ্গার মধ্যে না থাকতে পেরে ধুলাই আইসা গড়াগড়ি খায়। ধুলাই যখন গড়াগড়ি খায়, একজন সাধু মনি ঋষি সেই রাস্তা দিয়েই যায়। রাস্তা দিয়ে যখন যায় তখন দেখে ধুলার মধ্যে গড়াগড়ি খায় সে আর কেউ না, গঙ্গা দেবী। দেখবেন আগেকার যারা মায়েরা ছিল তারা রাস্তাটা একটু বেশি ঝাড়ু দিত। কেন দিত? যদি ওই রাস্তা দিয়ে কোনো সাধু হাইটা যায় তাহলে ওই সাধুর চরণ ধুলি যদি নিজের গায়ে লাগে, এই পাপ দেহ থেকে একটু হলেও পাপ ঝরে পড়বে। যার কারণে আগের মায়েরা ছিল সরল। এখন ওই দিন নাই, ওই রকম মাও পাওয়া যায় না। ঠিক তেমনি গঙ্গা দেবী যখন ধুলার মধ্যে গড়াগড়ি খায়, ওই সাধু দেখে চিনতে পারে যে আর কেউ নাই, এ হলো গঙ্গা দেবী। হ্যাঁ, যাইয়া গঙ্গা দেবীর জিজ্ঞেস করে, দেবী মা, তুমি পানির মধ্যে না থাইকা তুমি এই মাটির মধ্যে ধুলার মধ্যে গড়াগড়ি খাও, তার কারণ কি? গঙ্গা দেবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমি গঙ্গা দেবী, আমার যত ভক্ত সন্তান আছে সমস্ত ভক্ত সন্তানরা আইসা আইসা আমার মধ্যে স্নান করে, আমার মধ্যে স্নান করে তাদের গায়ের যত পাপ আছে সমস্ত পাপ ধৌত করে তারা পূর্ণ পুত পবিত্র হয়ে চলে যায়। পূর্ণ পুত পবিত্র হয়ে যখন যায়, ওই যে পাপগুলি আমি দেবীর মধ্যে ঝরে পড়ে। আমি দেবী সেই পাপ গ্রহণ করতে করতে দেখেন আমি কালো কালির মতো হয়ে গেছি। হিন্দু সম্প্রদায়ের যারা দেবী তারা অনেক সুন্দরী হয়, তাই হয় না? কিন্তু সে এমন কালো হয়েছে, পাপ নিতে নিতে সে কালো কুৎসিত হয়ে গেছে। দুটি চোখের পানি ছেড়ে দিয়ে দেবী কান্না করে। মা মা যখন কান্না করে আর ভাবে, বলে দয়াল আমি এই রাস্তায় গড়াগড়ি করি কেন জানি? যদি এই রাস্তা দিয়ে আপনার মতো কোনো মনি ঋষি দয়াল মুর্শিদ যায়, ওই দয়ালের চরণ ধুলি যদি আমি পাপীর গায়ে ভরে, আমার এই যে ভক্তের পাপ, এই পাপ একটু একটু মোচন হয়ে যাবে। আমি জ্বালা সহ্য করতে পারি না, এর জন্য ওই পানির মধ্যে থাকতে পারি না, জলের মধ্যে থাকতে পারি না। আমি এসে এর জন্য ধুলার মধ্যে গড়াগড়ি খাই। তাই ধরো আমি তো প্রেম করতে জানি না, আমি চাই শুধু তোমার চরণ ধুলি। তুমি যদি দয়া করে একটু তোমার চরণ পাশে আমাকে ঠাঁই দাও, মায়া করে একটু রহমতের দৃষ্টিতে তাকাও, তাহলে আমি ধন্য হয়ে যাব।
আমার দ্বারা তো সাধন ভজন হয় না, তাই সেই দিকে লক্ষ্য করে কবি বলে, আমি জনম জনমের আদু চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি জনম জনমের মুর্শিদ চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ ধন্য হবে, আমার পাপী দেহ ধন্য হবে, ওরে বাজান পাপী দেহ ধন্য হবে। আরে ও দয়া তোমার পরশ পায়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি জন্ম জনমের ভান্ডারী থাকবো তোমার চরণ দাসী হইয়া। ওরে আমার পাপী দেহ ধন্য হবে, আমার পাপী দেহ ধন্য হবে, ওরে বাজান তোমার বরপায়ার দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি কেমন জানি হইয়া গেছি বাবা ওই রূপ হেরি, আরে আদুত ওই রূপ হেরিয়া ও দয়াল কেমন জানি হইয়া গেছি রে, ওই রূপ দেখে আর দরদ আমার, ওই রূপ দেখিয়া ওরে বাজান কেমন জানি হইয়া গেলাম ওই রূপ হেরি, আরে দরদি ওই রূপ হেরিয়া তুই নয়নে যাই না পালা, ওই আমার তুই নয়নে যাই না পালায়, ওরে বাজান তুই নয়নে যাই না পালা। আরে ওয়া দু চান তোমারে হারাইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি জন্ম জন্মের দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। ওরে আমার পাপী দেহ ধন্য হবে, ওই আবু চান পাপী দেহ ধন্য হবে, ওই আবু চান তোমার বরপায়ার দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া। কি হয়েছে এখানে? আমি আরো মনে করছি আগুন ধরছে। কাঙালেরই বান্ধব দয়াল কইয়া চলুকাইয়া রে আদুচা কইয়া চলুকাইয়া ও দয়াল কাঙ্গালেরই পেশা বেমারে কয়া ফাউল কয়া ফাউল ওরে বাজা কাঙালেরই দেশা দয়াল তুমি কইয়া চলুকাইয়া রে দরদি কইয়া চলুকাইয়া কান্দি বইয়া ওরে আমি অধম কান্দি বইয়া ও দয়াল পন্থ পানের ছায়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি জনম জনমের দয়াল চান থাকবো
জানি হইয়া গেছি ওই রূপ দেখি আরে আদু ওই রূপ হেরিয়া কেমন জানি হইয়া গেছি রে তোমার ওই রূপ দেখে আরে বাবা ওই রূপ দেখিয়া দরদ একটা পুকুরে দেখবেন যখন যায় দাঁড়াবেন পুকুরটা যদি স্থির থাকে নিজের ছবিটা দেখা যায়, তাই দেখা যায় না? আর ওই পুকুরটার মধ্যে যদি কোনো কিছু পড়ে, সাধারণ যদি একটা পাতাও পড়ে, দেখবেন নিজের ছবিটা আর দেখা যায় না, ওটা একটা ঢেউ সৃষ্টি হয়। গানটা করছি এখানে আলিঙ্গন হওয়া শুরু হয়েছে, এমন একটা ভাব হইলো আমি মানে একটা বাইরে বাইরে শুরু হয়ে গেল, মানে বুঝলাম না যে জায়গায় ভাব হওয়ার কথা সে জায়গায় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। হ্যাঁ, এই ভয়ে এই মনে হয় সব দৌড় দিছে না। দয়াল আসলে এটা দৌড় দেওয়ার কিছু না, পারলে পায়ে পড়ে যাইবেন। আমরা মায়েরা, মা জাতি যারা, তারা একটু ঠান্ডা হই, বসছেন আপনারা আমাদের সামনে, আপনারা একটু পারলে আমাদের একটু সাহস সহযোগিতা করবেন। আপনারা যদি আমাদের এরকম করেন, আমি দোলন সরকার, আমরা তো ছোট মানুষ, বড় বড় শিল্পীরা এসে গান গাইও কিছু করতে পারবো না। আবার যদি পাঠাও হবে মানব জন্ম দিয়া রে দরদি, মানব জন্ম দিয়া ও দয়াল আবার যদি পাঠাও আমায় রে বাজার মানব জন্ম দিয়া রে দরদ আমার দুর্লভ জন্ম দিয়া ও আবুতা আবার যদি পাঠাও আবু চান মানব জন্ম দিয়া রে দরদি, মানব জন্ম দিয়া মেরি এই মিনতি ওরে তোমার খাতা মেরি এই মিনতি ওরে বাবা এই মিনতি আরে ও তোমায় রাখিলাম জানাইয়া রে থাকবো তোমার চরণ দাসী ও হইয়া আমি জনম জনমের ভান্ডারি, থাকবো তোমার চরণ দাসী ও হইয়া। ওরে আমার পবিত্র ধন্য হবে ওরে দয়াল পবিত্র ধন্য হবে ওরে আমি দেখো ধন্য হবে আরে ও দুটা তোমার পরশ পাইয়া রে দরদি, থাকবো তোমার চরণ দাসী ও হইয়া আমি জনম জনমে আদুটা, থাকবো তোমার চরণ দাসী ও হইয়া আমি জনম জনমের আদুটা, আমি থাকবো তোমার চরণ দাসী ও হইয়া। ধন্যবাদ, ধন্যবাদ। এবার আমার শিষ্য গান নিয়ে আসছে আবার নতুন করে, তো এক রোগ সারা হয়েছে আর এক রোগ তার বাড়ছে। হ্যাঁ কয় দয়াল আপনি, আমি যে আসমানে উঠছি আসমানে আজকে থাকবো, আসমান থেকে আর নামুক না। নাম মনে আজকে তাই না ধরে 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 বান্ধব না বান্ধব আমার শিষ্য আসমান থেকে নামবো না, আসমানে থাকবো, আর জমি নিলে গুরু আছে, গুরুর মাথার উপরে পাও দিয়ে থাকবো আর কি।
ডাব খাওয়া ভক্তের মধ্যে একটা বিষয় আসে নাকি? হ্যাঁ, কেননা ভক্ত বড় শক্ত আজকে। তার কথার যে ভাব ভঙ্গি, কয় দয়াল আমি যে আজকে আসমানে উঠছি, আসমানে থেকে আর নামব না আপনি যদি না নামান। আমার রশিদ চান একটা গল্প কইছিল, আপনারা অনেকেই শুনছেন ক্যাসেটের মধ্যে। গুরু গেছে ভক্তের বাড়ি, তাই গুরু বলতেছে ডাব গাছ আছে, ছত্রি মাইশে দিন নারকেল গাছ, নারকেল গাছ। তাই গুরু কইছে যে বাবা গাছে তো ভালো ডাব দেখা যাচ্ছে, যে রোদ্রের তাপ, ছত্রি মাইশে দিন তো গাছটা একটা ডাব পারলে ডাবের পানি খেলে খুব ভালো লাগে। তো গাছের নিচে গেছে, কয় হ বাবা এটা তো খারাপ হয় না, ভালোই লাগে। কয় তাহলে একটা ডাব পারো? কয় বাজান আপনি যে কি কোন, আপনার আমি নিচে রাইখে আমি উপরে উঠুম, এই আপনার মাথার উপরে আমার পাও থাকবে, এই বেদবি আমি করা পারবো, এই না আমার দ্বারা সম্ভব। গুরু কি করবো, করতে পারে না, দায় থেকে নিজেই উঠলো, উঠা পারলো, পায়রা নিচে আসছে। এখন কয় তাহলে কাটো। কয় হায় হায় দয়াল কি বলেন, গানে শুনছি সেই দিকেতে ঘুরাই আখি দয়াল আমি সেই দিকেই তোমারে ও দয়াল এই ডাবের মধ্যে আমি তোমারে দেখি, আমি কেমনে করে দাও দেই ডাবটা কাটি, তাহলে তো তোমারে গাইতে পারলাম। গুরু পড়ছেনি বিপদে। এখন গুরু কি করবো, ভক্তে তো ডাব কাটে না, পরে গুরুই কাটলো। এখন কাইটা গ্লাসে ডাইলো বাবা, একটা আপ্যায়ন একটা আদব কায়দা তো আছে না, গুরু তো গুরুই। তাই ওই হিসাবে ভক্তের কয় বাবা তাই ডাব কাটছি, তাহলে পানি একটু খাও। বাবা আপনার দুইটা কথা অমান্য করছি, এই কথা যদি অমান্য করি তাহলে আমি ভক্তের খাতাই থাকি না। হাতটা ডাবের পানি গ্লাসটা নিয়ে একবারে কটকট করে খেয়ে ফেলাই, বুঝছেন? হ্যাঁ পাড়াইলো রে গুরুর দেখাটাইলো, গুরুরে দিয়ে যখন খাইতে কইছে কয় দুইটা অমান্য করছি, এইটা যদি করি ভক্তের খাতায় ধর থাকি না, খাই ফেলাই খাই ফেলাইছে। এই ভাইয়া এটা বাড়ান কমে গেছে, গলায় নেই বসার তো বাড়ান। তো আজকে ভক্ত ওই রকমই আমার বড় শক্ত, আসমানে উঠছে আজকে আর নামবো না। তো গুরু তো এখন বেগাই দিয়ে পড়ছি আমি, ভক্তে যদি না নামে আমি কেমনে নামাবো? কেন গুরু শিষ্যের পালার বাবা থিমস আসছে, শিষ্য যেখান থেকে গান করবে গুরুর ওইভাবেই আলোচনা করতে হবে। গুরু শিষ্যের পালাটা শিষ্য কিন্তু গুরুরে চালনা করে, কেননা উনি যেইভাবে প্রশ্ন করবো, যেইভাবে চাওয়া পাওয়া গুরুর ওইভাবেই তার জবাব বলা কওয়া করতে হবে। সে বিসমিল্লাহ থেকে গান রাখছে, আমার বিসমিল্লাহ থেকে উত্তর আসছে। সে যদি মুরিদ তত্ত্ব থেকে গান রাখতো, মুরিদ তত্ত্ব থেকে আমার উত্তর আসতো। পালা গানের বিশেষ করে গুরু শিষ্যের পালার গানটা মূলে শিষ্যেই গুরুরে গাওয়া, এটা হইল মূল ধারা। তো যাই হোক আমার শিষ্য খুব কড়া আসতো, প্রথমেও সৃষ্টিতে, দ্বিতীয় স্টেজেও সৃষ্টিতেই গান রাখছে। সে আজকে আসমানেতে নামবো না, গুরুর খবর আনাই দিব। তাই গুরু জবাব যদি দিবেন না পারেন, আপনারা আজকে ছাড়তেছি না, আপনারা ধৈর্য রাখছেন কইছে। আমিও তো চাই তুমি আমারে ধরার মতো ধরো, তুমি আমারে ছাইরো না। যদি ধরার মতো তুমি ধরতে পারো তবেই জীবনে কিছু করতে পারো পারবে। আর ধৈর্য যদি ছাইরা দেও ইয়া ধরাও যাও না ধরাও লাভ নাই। তাই ধরলে ধরার মতোই তুমি ধরো, আমিও এটা চাই তুমি ধরার মতো ধরো, ছাইরো না। চমৎকার আলাপ আলোচনা। তবে যাই বলি যে নবরস্যে গান হাসি রহস্য করি, তবে আমার ভক্ত আজকে কিন্তু আদব সম্পন্ন, সেটা আপনারা প্রথমেই দেখছেন। সে গুরুকে নিজের গুরুর আসনে বসায়া ভক্তি দিয়ে পালাটা শুরু করছে, এটাই প্রকৃত নিয়ম। ভক্ত আমার সম্পূর্ণ আদব সম্পন্ন। তবে পালা গান পর্যায়ে কিছু কথা তো বলতে হয় আপনাদের, একটু ওই যে একটু মজা হাসি রহস্য করার জন্য। তো এবার বিসমিল্লাহ থেকে এক কথা রাখছি, মানে বিসমিল্লাহর সাবজেক্ট শেষ করছি, তারপরে ওই নাই বাবা, ওই জায়গায় ধরে রাখছে। কি আগে যদি জানতাম যে এই কথা কইলে শিষ্য আবার এন থেকে কুষ্টা বাজাইবা, আমি কথাই কইতাম না। কথা জানেন ওই যে কইছি এক পাখি জায়গায় ধান বুনলে 5 কেজি বিছুন ধান লাগে, হ্যাঁ ওই ধান কাইটে আনলে দেখা যায় 20 থেকে 25 কেজি মন হয়। মানে এই কথা কই আমি বিপদে পড়ছি বাবা।
মানে এই কথা কইছি তো এইটাই থেকে বক্তব্যের কুষ্টা বাজাইছে। সেটা কি কথা বলছে? কয় মুসলমানরা ধান বুনে, ধান হয় ঠিক আছে, কিন্তু হিন্দু দাদাই যে ধান বুনে, হ্যাঁ তার ধান খালি বাড়তেই থাকে, 40-50 মন হয়। আর মুসলমানে বিসমিল্লাহ কইয়া ধান বুনে, তার ধান এত কম হয়। আর হিন্দু দাদাই তো বিসমিল্লাহ কয় না, তার ধান এত বেশি হয়। তাহলে ওইটাই আবার হেই কোন বিসমিল্লাহ কোন কইছে? এই কথা আমি তোমার আগের স্টেজে শেষ দিয়ে গেছি। এখানে বিসমিল্লাহর যে বরকত রহমত, এখানে হিন্দু মুসলমানের কাজ বাজে নাই। ওই যে বলেছি, যার মুখ সত্য, যে নিজের বিসমিল্লাহ, কেন হিন্দুরাও সন্তান জন্ম দেয়, মুসলমানরাও সন্তান জন্ম দেয়। হিন্দুরাও ভাত খায়, মুসলমানরাও ভাত খায়, তবে তাদের ধর্মের একটা ধারাবাহিকতা, আমাদের ধর্মের একটা ধারাবাহিকতা, কিন্তু মূলে স্রষ্টা কিন্তু একজন। হয়তো অনেক ধর্মের প্রকার নাম বের হইছে, কিন্তু মূলে আল্লাহ কি দুইজন নাকি? না না না। আল্লাহ কি 4-5টা নাকি? না। তাহলে তো যুদ্ধ লাগতো আল্লাহ আল্লাহ। কেমনে যুদ্ধ লাগতো? যে বৃষ্টি হয় এক আল্লাহ কইতো আমি বৃষ্টি দিব, আর এক আল্লাহ কইতো আমি রোদ দিব, এরকম হইতো না? হইতো। তাহলে হিন্দুদের ভগবান কইতো আমি রোদ দিব, মুসলমানের আল্লাহ কইতো না আমি বৃষ্টি দিব, মারামারি লাগতো নাকি? লাগতো। তাহলে সৃষ্টি জগতে খোদা পরম সত্তা একজনই, তবে এখানে কিছু নামের পরিবর্তন ঘটছে, কিছু নামের পরিবর্তন ঘটেছে। তারা ভগবান বলে, আমরা আল্লাহ বলি, তাই না? ঈশ্বর বলে, আমরা আল্লাহ বলি। মূলে শক্তি একটাই, শুধু জায়গা বিশেষ নামের পরিবর্তন ঘটাইছে। এখন এই যে হিন্দু দাদার বিসমিল্লাহ, হিন্দু দাদা এক গুরুর কাছে যাইয়া দীক্ষা মন্ত্র নিয়া তার মুখটাকে পরিশুদ্ধ করছে, তার হাতটাকে পরিশুদ্ধ করছে, তার লিঙ্গের পরিশুদ্ধতা করেছে, বিসমিল্লাহ তার ভিতরে আঁকড়ায়া ধরছে, তাই তার এত বরকত রহমত বাড়ে। আর যে মুসলমান মুখ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াই গেলাম, কিন্তু আমি বিসমিল্লাহর যে পরিশুদ্ধতা আমি সেটা করতে পারলাম না, তাই তো আমার সে ধান বাড়ে না। আমার মুখ অপবিত্র, আমার হাত অশুদ্ধ, হ্যাঁ, আমার দেখা যায় সেই ভেতরে যে হায়ানি সত্তা, আমি যে আছি, এই নফসিয়াত যে কামনা বাসনার ভিতরে লুকায়িত আছি, নফস আম্মারার বশীভূত হয়ে, এটা আমার স্থিতি নাই, আমার বাধ্য নাই, এই জন্য আমার বিসমিল্লাহর বরকত হয়। এখানে বিষয়টা এতটুকু। আমি মোটামুটি এই আলোচনা পূর্বের স্টেজেই করে গিয়েছিলাম, তো শিষ্য যেহেতু রিপিট করছে এই জন্য আলোচনা রাখলাম। তো এখান থেকে আরেকটা কথা রাখছি, আমার শ্রদ্ধেয় দোহার থেকে আগত বাহালুল ব্যাপারী ভাই, আমি ভাইয়ের প্রতি অনেক সালাম শ্রদ্ধা রাখছি, এত কষ্ট করে এই রাত্রে আসছে, ভাইকে মঞ্চে এসে বসার জন্য আহ্বান করছি। দোহার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভাই ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেমের যিনি কর্ণধার, আমার শ্রদ্ধেয় দেওয়ান কামরুল ভাই সাউন্ড খুবই নাম করা। দোহারে গান করলে এই সাউন্ডে আমরা গান করি, এর প্রশংসা করার মতো কিছুই নাই। আজকের সাউন্ডের কথা আর বলতে চাই না, তবে ওই ভাই সাউন্ডে গান করলে কমাও বাড়াও কোনো কিছু কইতে হয় না, কি দরকার ওর আগেই দিয়ে রাখে, একটা কথা কইতে হয় না। এত সুন্দর সাউন্ড সিস্টেম, তার মালিক আমার দেওয়ান কামরুল ভাই এসেছে, আমার বড় ভাই। আমার ভাইয়ের প্রতি সালাম রাখছি, ভাইকে মঞ্চে এসে বসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। তো এবার এই যে বিসমিল্লাহ সব জায়গায় আছে, কিন্তু একটা জায়গায় এখনো পৌঁছায় নাই। প্রশ্ন রাখছে না? রাখছে। ওটা কোন জায়গা? ওখানে বিসমিল্লাহ পৌঁছাইলো না, কারণ কি? আমার শিষ্য বাড়ি তো চালাকি কইরা কথাটা একটু ঘুরাই পেঁচাই গইছিল, মানে অনেক জায়গায় বিসমিল্লাহ আছে, কিছু কিছু জায়গায় পৌঁছাই নাই। ওইখান থেকে আমার ভাই কয় এক জায়গায় পৌঁছাই নাই, আর ভাই কথাটা জানে এই জন্য বলতে পারছে। হ্যাঁ, সব জায়গায় বিসমিল্লাহ পৌঁছাইছে, একটা জায়গায় পৌঁছাই নাই, সেটা হইল বাবুল পাহাড়। আমার রাসূল পাক বলেছে, এই বাবুল পাহাড়ে যেদিন বিসমিল্লাহ শব্দটা, বিসমিল্লাহটা পৌঁছাবে, সেদিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য বিসমিল্লাহ এখানে পৌঁছাই নাই।
পৃথিবী যখন ধ্বংসের সময় আসবো তখন ওই জায়গাটা বিসমিল্লাহ পৌঁছাইবো। এটা কে বলে গিয়েছেন? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আশা করি তার কথার জবাব শেষ। এক সাবজেক্ট নিয়ে আর এত আলোচনা করার দরকার নাই, এবার পাঞ্জাতনে ঢুকে যাই নাকি? ছোটই গরমু ওই যে একটা কথা কইছিলাম, শিষ্য যেই প্রশ্ন করছে, তো আমার শিষ্যের আবার ছেলে হইছে, বয়স ছোট, ওকে তো রাইখা আসা যায় না, তো নিয়ে আসছে ঘরে। তাই বলছি যে মাইপুতে ঘুম পারো গা, 3টা বাজে আইসো, বিশ্বাস গাইলে গান শেষ করে দেখা যায় গুরু ভক্ত জামনি, আর তখন আমি বকর বকর করতে থাকি। তো এরকম একটা ব্যবস্থা কইরা গেছে। তবে আমি কথাটা বলেছি যে এইরকম বিষয়টা হইছে, কেননা যে বিসমিল্লাহ আমি যদি একটা কইরা যে এইরকম কথা মুখে জবাব দিতে যাইতাম, তাইলে আমার 3টাই বাঁচত। হ্যাঁ, 3টাই বাঁচত। তবে বলেছি যে কথার প্রত্যেকটা সাবজেক্ট আছে, সাধকের কালাম দিয়েও জবাব হয়। এখন তুমি যেই গান গাইছো ওইটার জবাব গান আমার কাছে আছে বিদায় আমি সে পারি দিতে পারলাম, যার কাছে নাই হাই কি করবো? ফার্স্টে বলবো 3টাই বাঁচার লাগবো। অবস্থাটা হইলে এইরকম, এই জন্য বলছি। কেননা আমি একা একা গান করলে আমার শিষ্য এত বড় শিল্পী হইছে, তার গান যদি পাবলিকে না শুনি কেমন হইল? শিষ্যর জন্য তো গুরুরই জ্বালা নাকি? এখন শিষ্যের গান শোনানোর জন্য গুরু একটা আড়াআড়ি পাড়ি দিছে, যাতে অডিয়েন্স এই শিষ্যরও কিছু গান শুনতে পারে। গুরুর তো সবগুলি রক্ষা করতে হয় বাবা, কি আর করবো? তো যাই হোক, এবার পাঞ্জাতন নিয়ে কথা রাখছে। পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি, কোন তনে কোন রুহু আছে বলো না তার ভেদ মানি। তো এই জায়গায় এত কথা কইতে চাই না, এটা উত্তর গান গায়ে দিই। চিনো আদম ওজুদ পাইবা, অজুদে মজুদ চিনো আদম ওজুদ চিনো, অজুদে মজুদ। আদম ওজুদ পাইবা, অজুদে মজুদ তুমি, রুহুল আদম ছবি, রুহুল আদম ছবি, রুহুল আদম ছবি দেখবি নজরে। চিনো চিনো আমার মন, আগে চিনো পাঞ্জাতন যাতে, রুহু পঞ্চজন যাতে বিরাজ করে। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চিনো আমার মন। রুহু যে কুরসি, রুহু যে ইনসানি, দেখো না বিচার করে, রুহু যে হায়াত, রুহু যে হায়ানি রে, রুহু যে হায়ানি। হায় হায়, রুহু যে কুরসি ভাবে, রুহু যে ইনসানি, দেখো না বিচার করে, রুহু যে হায়ানি। রুহু রুহু যে হায়ানি, রুহু, রুহু যে হায়ানি। ওরে রুহু না বাদি জামাদি ভক্ত, চিনবি তুই মন যদি। নামাজি জামাতি রুহু, চিনবি যদি। রুহু না বাদি জামাদি ওরে চিনবি মন যদি তুমি, ভজগিয়া কামেলিনী কামেলো ফিরে। চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চিনো আমার মন। কামেলিনী পীর ভাবে তোমার হইবে যেই রুহের সুরত তোমারে দেখাইবে সেই দেখাইবে সেই গর্ব, দেখাইবে সেই হবে
তৌহিদ সাগরে উনি ডুবাবে তোমারে তৌহিদ সাগরে ওঠো ডুবাবে তোমারে তৌহিদ সাগরে উনি ডুবাবে তোমারে কি অপরূপ সেদিন দেখবি নজরে চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন তাতে রূপ অনুভব বিরাজ করে তারে চিনো আমার মন চিনো পাঞ্জাতন তাতে রূপ অনুভব বিরাজ করে তারে চিনো আমার মন হযরত সাহা পাপীর কেবলা বাঁকা বিল্লায় হারতি পাই আমি যাইনাছি সকল দাইনাতি সকলি ভক্ত দাইনাতি সকলি হযরত সাহা পাপীর কেবলা বাঁকা বিল্লায় হারতি পাতে আমি যাইনাছি সকলি হাই দাইনাতি সকলি ভক্ত দাইনাতি সকলি ওরে দেওয়ান রশিদ বলে মন আগে দিন পান যাতন রশিদ বলে মন আগে শিরবাঙ্গাত শরীফের দেওয়ান রশিদ বলে মন আগে দিন পান যাতন রে পাঞ্জাতন চিনিলে তুমি পাইবাই আল্লাহ রে চিনো আমার মন চিনো পাঞ্জাত তাতে রূপ অনুভব বিরাজ করে চিনো আমার মন চিনো পাঞ্জাত তাতে রূপ অনুভব বিরাজ করে তারে চিনো আমার মন গান বোঝা যায় বাবা ঠিক আছে পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি কোন তনে কোন রুহু আছে বলো না তার ভেদ মানি আদমের মধ্যে রুহু ফুৎকার করে যখনই পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনই পাঞ্জাতন হয় কত প্রকার জানিলে যাই মনের আধার অরুজ নজরুল কইরা দয়াল দেখাইয়া দেওয়া এখন এই গানের পিছনে আমি ঝিটকা শরীফের দেওয়ান আব্দুর রশিদ চিস্তি সেই সুফি সম্রাট তার কালাম নিয়ে আসলাম চিনো চিনো আমার মন আগে চিনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে চিনো আদম অজুদ পাবি অজুদে মজুদ রুহুলো আদম তুই দেখবি নজর রুহু যে কুরসি রুহু যে হায়ানি দেখো না বিচার করে রুহু যে হাই ইনসানি রুহু নাবাদি জামাদি চিনবি মন যদি ভজগিয়া দয়া করে কামিলিন পীরে রুহের কথা বলছে রুহু ইনসানি রুহু নাবাদি রুহু জামাদি রুহু দে কুরসি এই পাঁচটা রুহু এখন এখান থেকে রুহু হায়ানির কথা সে তুলে ধরেছে এই রুহু হায়ানি কি এটা পশু আত্মা পশুর স্বভাব সে বলেছে যে রাস্তা দিয়ে যাইতেছি একটা মুরব্বী তার সাথে আমি খারাপ একটা আচরণ করলাম বা একটা মানুষ রাস্তা দিয়ে যায় দেখবেন ওর ব্যবহারে কয় ও তো একটা ছাগল ও তো একটা গরু মানুষ যায় না গরু যাই রে ও কিন্তু দেখতে মানুষের মতো কিন্তু ওর স্বভাবটা পশুর মতো তাই তো গরুর সাথে তুলনা করেছে ছাগলের সাথে তুলনা করেছে কুকুরের সাথে তুলনা করেছে অর্থাৎ সেই পশু আত্মা যেটা হায়ানি স্বভাব আর এই হায়ানি স্বভাব সে বলেছে যে এই স্বভাব ওই আত্মার ভেতরে ধারণ করে তাইলে ওই পশুটা কোন পশু ওই পশু ওই নিজের ভিতরে যে হায়ানি সত্তাটা ওইটাই কুপশু এখানে আলাদা কোনো নামকৃত কোনো পশুর নাম নয় ওই স্বভাবটাই পশুর সাথে তুলনা করেছে আর ওই হায়ানি ওই পশুর স্বভাব থেকে তুমি দূরীভূত হইতে গেলে মুক্ত হইতে গেলে তোমার গুরুর চরণে পড়ে থাকতে হবে তোমার যে খারাপ স্বভাব গুরুর চরণে ঢেলে দিয়ে গুরুর সুস্বভাব নিজের রঙে ধারণ করতে হবে যে কয় না গুরু ধরো গুরুর কি ধরতে কইছে শুধু কি গুরুর হাত ধরতে কইছে গুরুর পাও ধরতে কইছে না গুরুর স্বভাব ধরো গুরুর আচরণ ধরো গুরুর ওই আচরণ নিজের অঙ্গে ধারণ করলে
ওই সুস্বভাবে স্বভাবকৃত হইলে ওই রঙ্গে যদি রঞ্জিত হইতে পারো, তোমার ওই হায়ানি পশু আত্মা তোমার দমনে থাকবে, তখন ওই পশু তোমার ভিতরে গুতাগুতি করে কিছুই করতে পারবে না। তুমি যদি তোমার গুরু নাম নিয়ে ওই এক স্থিতিতে বসে থাকতে পারো, এটা একমাত্র গুরুর সাধনা বিনে এটা তোমার অর্জিত হবে না। আসতে কইছে কই কিছু কিছু গান প্রশ্ন করলে খালি জানা গান দেয়, জবাব দেয়। এক গানই বইতিরা সচর বছর গায়, এই গান অনেক বইতিরাই গা, কিন্তু উনি যেই সাধকের গান গাইছে ঝিটকা শরীফের আওলাদ পীর সাহেব, তার লেখা গান, যে উত্তর গান মানে প্রশ্ন গান লেখছে, আবার ওই আওলাদ পীর সাহেবই উত্তর গানও লেখছে, ওই গানও আমার কাছে সংগ্রহ আছে। আমি তোমার বই লিখতেছি, একটু শুনো কি বলছে। জুলমতে কাফেতুল অজুদে পাঞ্জাতন একাত্রে রয়, জাত কাদিমে রুহু উলবি আইনিয়াতে পরিচয়। খুব খেয়াল করবে, এটা তালিমের ভাষায় ঝিটকা শরীফের গান। জুলমতে কাফেতুন অজুদ পাঞ্জাতন একাত্রে রয়, জাত কাদিমে রুহু উলবি আইরিয়াতে পরিচয়। ক্ষুদা প্রকাশিতে পরিষদে আওয়াল করে সৃজন, আহলাল করে সৃজন, পাঞ্জাতন প্রকাশিতে ফুৎকার করে আপন দম। যে আদমের মধ্যে রুহু ফুৎকার করে কেমন, পাঞ্জাতনের মধ্যে রুহু কেমনি থাকে প্রশ্ন করছে না গানে, এই যে উত্তর। ক্ষুদা প্রকাশিতে পরিষদে আহলাল করে সৃজন, পাঞ্জাতন প্রকাশিতে ফুৎকার করে আপন দন, অরুজ নজুল পাঞ্জাতনে জাত সেফাতের প্রকাশ হয়। আবার কি বললেন, ওই যে রুহু হইল আল্লাহর হুকুম, কোরআনের বাণী শুনি সৃষ্টি নাকি স্রষ্টা রুহু, তাই বললো গুণমণি প্রশ্ন করছে না যে রুহু কি সৃষ্টি নাকি স্রষ্টা, এই যে উত্তর। ইচ্ছা হতে রুহের সৃষ্টি, জাতের হয় প্রথম বিকাশ, কাফে তুলটা আল্লাহর অজুত আরে ফেলে হয় প্রকাশ, গায়রিয়াতে পাঞ্জাতনকে ভিন্ন ভিন্ন দেখতে হয়। তাইলে রুহুটা কি আল্লাহর হুকুম, ইচ্ছা শক্তি, তাইলে এখানে বোঝানো গেছে। কি বললেন, কুল্লে নাফসে যায়কাতুল মউত, রুহু থাকে আরোয়া, পাঞ্জাতন অবিনশ্বর, তাদের কোনো ধ্বংস নাই। দেখেন বাজান খেয়াল করবেন কি বলছে, কুল্লে নাফসে যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেকটি নফসের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কয় নাই কিন্তু কুল্লে রুহু যায়কাতুল মউত হইছে নাকি, রুহুর কোনো মরণ নাই, রুহুর কোনো ধ্বংস নাই। এখানে বলছে যে পাঞ্জাতনের ধ্বংস আছে কিনা, তাই পাঞ্জাতন অবিনশ্বর, তাদের কোনো ধ্বংস নাই। ফকির খালেব মুক্তিপ্রাপ্ত অধম আওলাদ কাঠ গড়ায়। সাধকের কালাম দিয়ে সাধকের কালামে জবাব শেষ। তো আশা করি এই পাঞ্জাতন নিয়ে আর কোনো আলোচনা নাই, আলোচনা এখানেই আমি ইতি টানলাম। আজকের শিষ্য ভালো পাক না শিষ্য, যেইভাবে আমার ঘাটাইতেছে প্রশ্ন করে, একটা কথা পরীক্ষা শুরু তো রাখতে হয়। রাখেন রাখেন, দুইটা রাখেন। হ্যাঁ কিছু আছে না বিষয়, সব বন্ধ হইব, আস্তে পাল্লা গানের ধাঁচে চলবো, সবই সময় মতো হইব। শিষ্যের কাছে প্রশ্ন, প্রশ্নটা এটা পরীক্ষা, দেখি প্রথম পরীক্ষায় কি হয়। হ্যাঁ আমি জানতে চাই শিষ্যর কাছে যে একজন ভক্ত গুরুর দরবারে যায়, তো গুরু ভক্তটাকে মুরিদ করতে চায় এবং ভক্ত গুরুর কাছে মুরিদ হইতে ইচ্ছুক। তো যখন যায় মুরিদ হইতে চায়, তখন গুরু ভক্তটাকে বলে যে আমি তোমাকে মুরিদ করতে পারি, তবে আগে তুমি আমারে খেলাপথ দাও, তোমার কাছ থেকে খেলাপতিটা নিয়া তারপরে আমি তোমারে মুরিদ করবো। কথা কেমন জানি মনে হয় না কি বাবাজিরা? গেল মুরিদ হইতে গুরুর কাছে, কিন্তু গুরু উল্টা ভক্তের কাছে খেলাপথ চাইতেছে, খেলাপথ নিয়া তারপরে ভক্তকে মুরিদ করবে। তো আমি জানতে চাই ওই গুরুটাকে ভক্তইটাকে মুরিদ হইতে গেল গুরুর কাছে, কিন্তু গুরু উল্টা ভক্তের কাছে খেলাপথ চাইয়া তারপরে ভক্তটাকে মুরিদ করলো। আসলে বিষয়টা কি, এখানে ভাবটা কি?
তুমি একটু চমৎকার করে ওই গুরু ভক্তের পরিচয়টা আমাদের মাঝে দিও। ছিল আমার মন ছিল পাঞ্জাতন তাদের উপর যত ইরাদত করে তারে ছিল আমার মন ছিল পাঞ্জাতন তাদের উপর যত ইরাদত করে তারে ছিল আমার মন ওরে আছে আদময় অজুদ পাবি অজুদে মজুদ আছে আছে আদম অজুদ পাবি অজুদে মজুদ ভুলো আদম ছবি একদিন জলে ছিল আমার মন আগে পাঞ্জাত পঞ্চজন যাতে বিরাজ করে ছিল আমার মন আগে পাঞ্জাত রুহু পঞ্চজন যাতে বিরাজ করে ছিল আমার মন। তো যাক বলা কওয়া পালা গান এখানে রাখলাম, পাশাপাশি একটি যেহেতু সময় আস্তে আস্তে গভীরে, তো আমার পালা অনুযায়ী আমি একটি গুরু বিচ্ছেদ গান বাবা রাখি।